এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মহারাজ, নীল ষষ্ঠীর ব্রত উদযাপন এ রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ আমাদের পরম সৌভাগ্য। এর অর্থ মহাদেবের কৃপা দৃষ্টি আমাদের উপর আছে। থাকবে না কেন গুরুদেব? আমাদের মহারাজ রাজ্যের শিব পুজো নিয়মের এক চুল এদিক ওদিক হতে দেন না। এ রাজ্যে সবাই শৈব, এটা কি কম কথা? এখানে শিব ছাড়া আর কারো পুজো হয় না। না না, হয় হয়। এ রাজ্যে শিব ছাড়া অন্য দেবতারও পুজো হয়। মানে মানে এই শৈব রাজ্যে খুব জাঁকজমক করে দেবীর পুজো হচ্ছে পিসেমশাই। কে করছে কাজ? তুমি জানো সে কে? হ্যাঁ জানি তো, শীতলা। এতদিনে আমার ছেলে একটা কাজের কাজ করেছে। হ্যাঁ, আস্তে আস্তে তৈরি হচ্ছে আমার ছেলে। পাক্কা বেটা। তুমি কি করে জানলে বিক্রম শীতলা দেবীর পুজো করছে? আমি নিজের চোখে দেখেছি পিসেমশাই। জঙ্গলের মধ্যে যে দেবীর থান আছে না, ওইখানে শীতলা ও তার বন্ধুরা মিলে ওই থান পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে খুব বড় করে পুজো করছে। আমি এখনই রাজকন্যা শীতলাকে রাজসভায় ডেকে আনবার ব্যবস্থা করছি। বাবা, এই যে আমি এসে গেছি, বলো। শীতলা, এসব আমি কি শুনছি? কি বাবা? তোমার বিক্রম দাদা অভিযোগ করছে তুমি নাকি জঙ্গলে দেবী মায়ের আরাধনা করছো। এ কথা কি সত্য? হ্যাঁ, করছিলাম তো। বিক্রম দাদা, তুমি ওখানে গেছিলে? তাহলে আমাদের পুজো থেকে নেন, আমরা সকলে মিলে পুজো করলাম, কত ফল প্রসাদ খেলাম, তুমিও পেতে। ব্যাস, তাহলে আর কি চাই? বিচার তো সহজ হয়ে গেল। শীতলা তো নিজে মুখে স্বীকার করছে। ছি শীতলা, তোমার কাছ থেকে এ কাজ আমি আশা করিনি। তুমি আমার মেয়ে হয়ে মহাদেবকে এভাবে অসম্মান করলে। মহাদেবকে আমি মাথায় রাখি বাবা, তাকে কখনো কোনোদিন অসম্মান করার কথা ভাবি না। তাহলে তুমি এই শৈব রাজ্যে দেবী পূজা করলে কি করে? দেবীর আরাধনা করলে দোষ কি? মহাদেবকে ভক্তি করলে আর কাউকে বুঝি ভক্তি করা যাবে না? তাই যদি হয়, কই গ্রামবাসীরা যখন আমাকে দেবী বলে পুজো করছিল, তখন তো কেউ ভাবেনি যে শিবের রাজ্যে দেবী পুজো কেন হচ্ছে। তাছাড়া ছেলে মেয়েরা কি শুধু বাবাকেই ভালোবাসে, মাকে নয়? ছেলে মেয়ের কাছে কি মা বাবা আলাদা? ঠিক আছে শীতলা, তুমি অন্দরে যাও। তবে আমাদের রাজ্যে সবাই শিব পুজো করে, কেউ দেবী পুজো করে না। ভবিষ্যতে তুমি আবার দেবী পুজো যদি করো, তাহলে তুমি শাস্তি পাবে, কথাটা মনে রেখো। শীতলা, ও শীতলা, কি মা আমার, ওঠ। আর কতক্ষণ এরকম মুখ গুজে থাকবি বলতো? বাবা বকেছে বলে খুব গোসা হয়েছে বুঝি? না মা, আমার রাগ হয়নি। তবে আমার দুঃখ হয়েছে। আহারে, আমার মেয়েটার এত দুঃখ কেন হয়েছে শুনি? বাবা আমার উপর রাগ করলো। বাবা আমাকে শাসন করতেই পারে, কিন্তু আমার মনে যে সন্দেহ, সেটা তো দূর করলো না। সেটা তো উচিত ছিল, বলো? ঠিক বলেছো মা, কিন্তু তোমার মনের কি সন্দেহ সেটা তোমার জানা দরকার। তা না হলে সেই সন্দেহের নিরসন আমি করব কি করে মা? সে কথা রাজসভায় বলতে দিলে কই? ভুল হয়ে গেছে মা, আমার বড্ড ভুল হয়ে গেছে।
আসলে তখন রাজসভাতে জরুরি একটা আলোচনা হচ্ছিল, তো তুমি এখন আমাকে সে কথাটা বলবে? বাবা, আমি অন্যায় করলে 1000 বার ক্ষমা চাইব, কিন্তু আমার অন্যায়টা কি সেটাই তো বুঝতে পারলাম না। দেবী পুজো করে আমি কি অন্যায় করেছি? দেখো শীতলা, প্রত্যেকটা রাজ্যের কিছু নিয়ম থাকে। আমাদের নিয়ম হলো, আমাদের শৈব রাজ্যে আমরা শিব পুজো ছাড়া অন্য কোনো পুজো করি না। তুমি রাজকন্যা বলে সে নিয়ম তো তুমি ভাঙতে পারো না মা। কিন্তু বাবা, এমন নিয়ম কেন সেটাই তো জানতে চাইছি। নিয়মেরও তো একটা কারণ থাকবে। সত্যি বলতে কি জানিস শীতলা, আমিও এই নিয়মের কারণ জানি না। ছোটবেলা থেকে এমনটাই দেখে আসছি। মহারাজ, তুমি এর কারণ জানো? না পদ্মা, এই নিয়ম কেন হলো তা আমারও জানা নেই। বাহ, একটা নিয়ম হলো, কিন্তু সেটা কেন হলো কেউ জানতে চাইলো না। আমি যদি বলি মাটিতে ভাত খেতে, তাহলে কেউ খাবে? প্রশ্ন করবে না? হয়তো দেবী পুজোর মাধ্যমে আমরা মহাদেবের অসম্মান করে ফেলেছি। এই মেয়ে, তুই হাসছিস কেন রে? হাসবো না? এ কেমন কথা? একজনের পুজো হলে আরেকজনের মান যাবে? মাকে সম্মান করলে কি বাবাকে অসম্মান করা হয়? বড্ড পাকা পাকা কথা শিখেছো তুমি। অনেক রাত হয়েছে, এদিকে এসো তো, ঘুমোতে হবে তো। নাও শো, শুয়ে পড়ো। শীতলা অন্যায় তো কিছু বলেনি। সত্যি তো, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। স্বামী, দেখুন আমাদের বিক্রমকে কি সুন্দর লাগছে, তাই না মা? ঠিকই বলেছ। শোনো বিক্রম, রাজা হতে গেলে শিক্ষা খুব জরুরি। দাদা,